অনাদর আর অবহেলায় কবে ঘর ছেড়েছি ঠিক মনে নেই। বানের জলে ভেসে আসা অরুণাটির মতো বিক্ষিপ্ত জীবন আমার। শত প্রতিবন্ধকতার বাঁক ঠেলে ঠেলে যেখানে এসে দাঁড় করিয়েছে, দেখি ধুধু অন্ধকার ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া দায়। যেদিকে তাকাই, যাকে স্পর্শ করি, দেখি তার পুরোটাই ফাঁপা, চোরাবালির বৃত্ত। তবু অবরুদ্ধ বন্ধন, মিছিল মায়াজালের আচ্ছন্নতা, যেন যুগ যুগ ধরে কঠিন কোন নেশার ঘোর। কখন কখন ইচ্ছে হয় অদৃশ্য রশির প্রতিটি কণা চালিয়ে দিয়ে প্রতিহিংসার অপিচুল্লিতে সময় উৎপাদন করে ফেলে মায়ার ভ্রণ। কিন্তু পারি কই? নিজের কাছে নিজেই হেরে যায় প্রতিনিয়ত। প্রচন্ড ভয় হয় নিজের মুখোমুখি দাঁড়াতে। জীবনের সীমাহীন লোভ নিয়ে জীবন্ত লাশের মতো বেঁচে থাকা মনে হয় চেয়ে বেঁচে থাকা অনেক সহজ, বড় সুখের। গুড, ভেরি গুড, গুড জব, কিপ ইট আপ। আচ্ছা, আমাদের সেটটা কি কমপ্লিট? জি, কালকের ভিতরে হয়ে যাবে। তুমি এক কাজ করো, ওই 2-1 দিনের মধ্যে টেকনিক্যাল রিহার্সালটা সেরে ফেলো। আর যারা পারফরমেন্স করছে না তাদের কি দায়িত্ব তুমি বুঝিয়ে দিও। আমি যাচ্ছি। জি, আজ এই পর্যন্ত। কালকে কল কিন্তু 7:30টায়। আর যারা মিউজিক টিমে আছো তারা কিন্তু 8 ঘন্টা আগে চলে আসবে। রাত অনেক হয়েছে, আজ তবে চলি। আজ কেন জানি দম পাচ্ছিলাম না। কিছু পেতে হলে তার আগে কিছু দিতে হয়। মানুষের দেহে শরীর আর মন দুটো আলাদা অস্তিত্ব। এই কথাটা তুই নিজেই বলেছিস। শরীরটাকে তোর মানসিক গতির সাথে ছুটতে বলবি, অথচ তার প্রয়োজনটা মিটাবি না। দুপুরে খাসনি? না, মানে শুয়ে শুয়ে বই পড়ছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। উঠে দেখি রিহার্সালের সময় হয়ে গেছে। মিথ্যে গল্প তৈরি করবি না প্লিজ। খাওয়ার মতো টাকা তোর কাছে ছিল না। আচ্ছা, তোর কাছে খাবার টাকা ছিল না, এই কথাটা তুই আমার কাছ থেকে লুকিয়ে যাচ্ছিস। আসলে আসলে টাকার জন্য না। বুঝেছি, তোর কাছে টাকা ছিল কিন্তু তুই খাসনি, এই তো। দে, 10টা টাকা দে। 10 টাকা? তোকে তোর চাইতে যে আমি বেশি বুঝি, এটা কি তুই বুঝিস? চলি, কাল সকালে ইউনিভার্সিটিতে দেখা হবে। কি রে মশু, তুই যাসনি? আয় আমার সঙ্গে আয়, আমি তোকে নামিয়ে দিচ্ছি। না ঠিক আছে, আমার সাথে রিক্সা আছে, তুই যা, তুই গেলে আমি যাবো।
যাবেন ভাইজান? আরে মামা বসো বসো। এই নিলে আমারে 2টা পরোটা আর বেশি করে পেঁয়াজ মরিচ দেয়া একটা ডিম ভেজে দে মামা। এবার কিন্তু 2টা টিকিট দিতে হবে। শুনছি নাটকটা নাকি খুব ভালো হয়েছে, জামু আপনার মামি দিলে যাও। আমার তো আবার সবার অভিনয় পছন্দ হয় না। ডিম আছে আর? ঠিক আছে, চলবো তো, আর বাজারে পাঠিস না। ঠিক আছে, 2টা টিকিট দিন। দে খান মামা। কেমন আছো আশরাফ ভাই? আছে, পুরোটা জীবনই তো তার কাছে লিজ দেয়া, সবই তার ইচ্ছে, তিনি রেখেছেন তাই আছে। বিলয়, তোমার নাটকের কি অবস্থা? চলছে, তিনি চালাচ্ছেন তাই চলছে। মামা কালকে যে কবিতাটা কইলেন না, হ্যাঁ। সে ব্যাপারে আমার কথা আছে। কি কথা? ওই যে কইলেন না হ্যাঁ, শেষে 2টা লাইন, মনের জমিনে ভালোবাসার বীজ লাগিয়েছি। ওই যে মনের জমিনের জায়গায় যদি বুকের জমিন লাগাইতেন না মামা, এই মজবুত হইতো। হ্যাঁ হ্যাঁ, ভালোই বলেছ। ঠিক আছে, ওটাই লাগাবো। আনোয়ার, তুমি কিন্তু তোমার লেখা কবিতাগুলো দেখালে না। কি যে কন মামা, আমি আবার কবি? এই আপনার থেকে 1 লাইন শুনা, ওর থেকে আরেক লাইন শুনা, এইভাবেই তো কবিতা লিখি। কবিতা কি আর চুরি করে হয়? কবি যারা হয় তারা মায়ের পেট থেকে পইড়াই হয় মামা। তোমার স্বপ্নভঙ্গ কবিতার বই তো বেশ কাটতে গেল। হ্যাঁ, বই মেলায় সেটাই তো বেস্ট সেল। সবই তারই ইচ্ছে। একটু অন্যদিকেও দৃষ্টি দিও শঙ্কর, আশেপাশেই থাকি। কি ব্যাপার, তুমি একেবারে বর্ষে যে? হ্যাঁ, রাতের ঢাকা আর বসরা ভাই, 5 তারা হোটেলে গা ঘেঁষে জলের ফোয়ারা আর সোডিয়াম লাইটের নিচে অনাহারি ঘুমন্ত মানুষ। হোয়াট এ নাইস কম্বিনেশন। ওই আর্টিস্ট মামারে একটা ডিম পোস আর পরোটা দে। হয় না, একটা পরোটা আর 2 টাকার ডাল দাও। মামা খালি ডিমই খাও। আছে আছে, পোশাকের সাথে ডাল যায় না। দাও। শঙ্কর, তুমি আছো? কি হলো, খাইতে আইন না কেন? আজ তুই আগে খাবি। ভাবছোস আমি কিছুই টের পাই না? রোজ পোলাপান গুলারে আর আমারে খাওয়াইয়া নিজে না খাইয়া থাউস। সুখ দেশ, আমার ঘরে সুখ দেশ। আরে আমি এত স্বার্থপর না, নিজের পেট ভরে গেলে আমি সুখী হই না। আমার পাশের মানুষগুলারও পেট ভরাইতে চাই। পলাশ, পলাশ, মুসু মামা আইছে। এই যে পলাশ, কেমন আছো? হালা এই দেখো তোমার জন্য কি এনেছি। এই খুশি? চল। কেমন আছো তোমরা? ভালো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই নাও, এই আগামী 3-4 দিন আমি সম্ভবত আসতে পারবো না। আপনি কেন খামাখা আমাকে লাগে এত সব করেন মসু ভাই? রাস্তায় বেরোইলে অ্যাক্সিডেন্ট তো হইবই, আর যারা গাড়ি চাপা দিল এরা তো চইলা গেল। আপনি আমার এই রাস্তা থেকে তুইলা হাসপাতালে নিলেন, চিকিৎসা করাইলেন। দেখো দেখো, আমি যা করছি সব আমার নিজের জন্যই করছি। তাছাড়া আমার চোখের সামনে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হবে আর আমি কোনো কিছু না করে সেখান থেকে চলে আসবো? সবাই তো তাই যায়। আজকাল ভাই ভাই লাগা কিচ্ছু করে না,
আপনারা তো আমরা চিনি না, জানি না। তাছাড়া এই সংসার, বউ, পোলা, মাইয়া, এরা তো সবাই আমার কাঁধের বোঝা। আপনি কেন খামাখা এই বোঝাটা আনবেন? তোমার তোমার পায়ের কি অবস্থা? বাপারে একেবারেই অকেজ হইয়া গেছে, ডান পাটার ঘা শুকাইছে। রিক্সা লইয়া রাস্তায় নামছিলাম, এক পা দিয়া রিক্সা চালাই বইলা কেউ আর আমার রিক্সায় উঠবার চায় না, কেউ না। ঠিক আছে, আমি তাহলে আসি। কোনো অসুবিধা হলে আমাকে জানিও। কখন যে শেষ হয়ে গেছে নিজেও জানি। তো শেষমেশ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাঙ্ক্ষিত ফোনটা কি এলো? না, দুঃখ করিস না বন্ধু, অপেক্ষায়ও সুখ আছে। আচ্ছা, রাজুর খবর কি বলতো? দুদিন ধরে কোনো খবরই নাই। স্যারের তো আবার মাঝে মাঝে এই শহরটাকে কারাগার বলে মনে হয়। যথারীতি নিরুদ্দেশ, তার নাকি এই শহরে থাকলে দম বন্ধ হয়ে আসে। গতকাল রিহার্সালে তো তুই আসিস, সমস্যা রিহার্সালে না আসলে দেখ আমাদের সামনে শো তো করতেই হবে, তাই না? ওরা কি ভিতরে সবাই? মনে হয় তো ওখানে আছে, আমি এখনো যাইনি। চল। হ্যাঁ অনি, শোন তো। আচ্ছা, রাজু ফিরেছে নাকি? আরে না, রাতে খালা ফোন করেছিলেন, উনি খুব টেনশনে আছে জানিস। উইদাউট ইনফরমেশন নিখোঁজ। আজও প্রকৃতির একটা ছেলে রাজু। রাজু শোন তো, কখন ফিরলি? এই মাত্র ট্রেন থেকে নেমে সোজা এখানে। তুই বাসায় যা, খালা তোর জন্য টেনশন করছে। অনেকটা এদিকে আয় তো। এখানে বল না। আয় না। আরে যা শুনে। আরে কি বলবি? কিছু না, তুই যা। আরে এই শোন, তোকে না মাঝে মাঝে বুঝি না, সিরিয়াসলি বোঝার চেষ্টা কর। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো। May I come in, sir? You are already in, naughty boy. I like that way you call me a naughty boy. Yes, I'm a naughty boy. Because of you. খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু ইমতিয়াজ। একটু বাড়াবাড়ি তো হচ্ছে স্যার, আর বাড়াবাড়ির কারণটা হচ্ছে আমরা একটা নতুন কনসেপ্ট দাঁড় করাতে চাই। আর সেটা হচ্ছে পিতা এবং পুত্রের সম্পর্ক, শাসনের নয় বন্ধুত্বের। এক্স্যাক্টলি স্যার। স্যার কারেকশনগুলো করেছি, ইউ জাস্ট সি ফাইনালি। আরে মৌসুম ভাই, আজকাল তো তোমাকে একবারে দেখাই যায় না। বসুন। কি আঁকছো? কল্পনা সে মানসিকে? হ্যাঁ, রুমে থাকলে তুই একটা মুখী আঁকি, অন্য কোনো কিছু আঁকতে ইচ্ছে করে না। বসো।
শুধু নিহারিকা, কাছের মানুষগুলোকে ঠিক মতন চাওয়া যায় না, আবার সুদূর নিহারিকা। খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু ইমতিয়াজ। একটু বাড়াবাড়ি তো হচ্ছে স্যার, আর বাড়াবাড়ির কারণটা হচ্ছে আমরা একটা নতুন কনসেপ্ট দাঁড় করাতে চাই। আর সেটা হচ্ছে পিতা এবং পুত্রের সম্পর্ক, শাসনের নয়, বন্ধুত্বের। এক্স্যাক্টলি স্যার। স্যার, কারেকশনগুলো করেছি, ইউ জাস্ট সি ফাইনালি। আরে মৌসুম ভাই, আজকাল তো তোমাকে একবারে দেখাই যায় না। বসুন। কি আঁকছো? কল্পনা সে মানসিকে? হ্যাঁ, রুমে থাকলে তুই একটা মুখী আঁকি, অন্য কোনো কিছু আঁকতে ইচ্ছে করে না। বসো। শুধু নিহারিকা, কাছের মানুষগুলোকে ঠিক মতন চাওয়া যায় না, আবার সুদূর নিহারিকা। আচ্ছা ম্যাডাম, তোমার কি এই ছবিটার মানুষের জন্য মনের ভেতর খুব একটা ফাঁকা ফাঁকা লাগে না কখনো? খুঁজে পেতে ইচ্ছা করে না এই মানুষটাকে? খুব খুব কাছে থেকে দেখতে ইচ্ছে করে না মেয়েটাকে? হ্যাঁ, ইচ্ছে তো করেই, কিন্তু মানুষের সব ইচ্ছে কি পূরণ হয় মৌসুম ভাই? আর তাছাড়া আমি নিজেও জানি না এই মেয়েটির আদৌ কোনো অস্তিত্ব আছে কিনা। কারোর ছবি আঁকতে গেলেই একটা একটা চেহারা ভেসে ওঠে, অস্পষ্ট, ঝাপসা, অথচ অসম্ভব সুন্দর একটা মুখ। কল্পনা মানে স্বপ্ন। হ্যাঁ, স্বপ্ন। স্বপ্ন দেখে মানুষ, আর স্বপ্নের উপর ভর করে বেঁচে থাকতে চায় সবাই। আর শিল্পীদের স্বপ্ন তো একটাই, কল্পনা। হ্যাঁ হ্যাঁ, মানুষ স্বপ্ন দেখে, স্বপ্নের উপর ভর করে বেঁচে থাকে, কিন্তু আমি 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 কেন স্বপ্ন দেখতে পারি না? আমার স্বপ্নগুলো কেন বারবার দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে? স্বপ্নকে কখনো ছুঁয়ে দেখতে নাই, তাতে কষ্ট বাড়ে। স্বপ্ন হচ্ছে তুলে রাখার জিনিস, যত্ন করে হৃদয়ের গোপন কথা তুলে রাখবেন, মাঝে মাঝে সময় সুযোগ মতো বের করে করে দেখবেন। বসুন, জানিয়ে আসি। হ্যালো, কি খবর এ সময়? কেন, আসতে বারণ আছে নাকি? ওফ, আমি কি এটা বলেছি? তাহলে যে বললি। আরে বাবা, তুই তো এই সময় কখনো আসিস না, তাই বললাম। ঠিক আছে, যাই। কি ব্যাপার, তোর মুড অফ নাকি? হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভীষণ মুড অফ। আরে আরে, রাজু রাজু রাজু, হাই রাজু।
প্রচন্ড অহংবোধ তোমাদের। তোমাদের এই অহংবোধ যে আমার জীবনের স্বাভাবিকতাকে নষ্ট করে দিয়েছে, এলোমেলো করে দিয়েছে আমার সবকিছু, সে খবর তোমরা একটা বার নিলে না, একটা বার নিলে না। প্রচন্ড স্বার্থপর। কে? বসু ভাই, আমি লোকমান। লোকমান, আয় ভেতরে। এই কখন থেকে বসে রয়েছি, ঘুমাইতেছিলেন নাকি? না। হ্যাঁ জানতাম। আপনার লোকে তো কম দিন হলো না, আগামী 13 তারিখ 2 বছর পর্ব। পাশাপাশি থাকতে থাকতে একটা মানুষ যার একটা মানুষের বোঝে, এটা আমার দেখে আমি টের পাই। নিচে সেই মনে হইলো আপনি নির্ঘাত ঘুমাইতেছেন, খাইসা দেখি অনুমান মিথ্যা না। বসু ভাই, একটা অনুষ্ঠান করতে চাই। অনুষ্ঠান? হ্যাঁ। কি অনুষ্ঠান? একই যাত্রীর সাথে একই রিক্সা চালকের নৈশ ভ্রমণের 2 বছর পূর্তি। ভালোই বলেছিস, আজকাল তো কথায় কথায় খালি অনুষ্ঠান। তা আজকে যাবেন না নৈশ ভ্রমণে? যাব। তুই নিচে গিয়ে অপেক্ষা কর, হ্যাঁ আমি আসছি। আচ্ছা, আমি গেলাম, আপনার জলদি আসেন। বাবা এসো। জট বেঁধেছে বুঝি? জটিল কিছু? মে আই হেল্প ইউ? কাল সারা রাত ঘুমোসনি, আজও? আচ্ছা বাবা শোনো না, তুমি কি কাউকে কখনো ভালোবেসেছো? অবভিয়াসলি। আমি তোকে, তোর মাকে, তোদের সবাইকে কত ভালোবাসি। হ্যাভ ইউ এনি ডাউট অ্যাবাউট ইট? বাবা, আমি আমার এবং মার কথা বলিনি, অন্য কাউকে। আই মিন মানে এমন কাউকে। ওফ, তুমি বোঝার চেষ্টা করো না। আমি মানে তুমি বুঝো না আমি কি কথা বলতে চাইছি, বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তখন সবে মাত্র ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। আচ্ছা। আর প্রথম দেখাতেই একদম কোপকাত। মানে তুমি কখনো তার জন্য ওয়েট করছো? আই মিন প্রতীক্ষা? হ্যাঁ হ্যাঁ, একদিন না দেখলে একদম। কিন্তু কার এমন ধৃষ্টতা যে আমার মেয়েকে প্রতীক্ষার কষ্ট দেয়? বাবা মানে তার সাথে আমার কথা হয়েছে, কিন্তু কখনো দেখিনি তাকে। আর এত সুন্দর বেহালার সুর, যদি একবার যদি ওর দেখ হোয়াট ইজ টু পেট আয়া। নো নো নো, নট অ্যাট অল। আচ্ছা তুমি বলো, এভাবে সম্ভব? বিষয়টা বড়ই ক্লাসিক, ইন্টারেস্টিং। ঘটনাটা কোথায় দাঁড়ায়
আমাকে একটু মাঝে মাঝে খবর দিস তো। ওকে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, নে, ঘুমা। ওকে, বাই। চল ভাইজান, একটা কথা জিগাই। বল। আজকাল তদবির ছাড়া তো কিছুই হয় না। আপনি আমার জন্য ছোট্ট একটা তদবির করবেন। চাকরি করতে চাস? যে না, এই মেহরাব ভাই তো ছবি আঁকে, হ্যাঁ কই আমার একটা ছবি আঁকায় দেন না? তোর ছবি? এই টিনের উপর ফিল্মের নায়ক মতো পোজ দেওয়া ছবি, রিক্সার পিছনে লাগামো। কষ্ট করে রিক্সা চালামো আমি, আর ছবি লাগানো থাকবো ওই ফিল্মের নায়ক নায়িকাকে। এটা হয় কন কি ভাইজান, কইবেন? আচ্ছা ঠিক আছে, বলবো। আপনি খুব ভালো মানুষ, আমি প্রথম দিনই বুঝতে পারছিলাম। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, এখন চল। চল। সাদা হয়ে গেল যদি মশুটাও বোধ হয় দিনে দিনে রাজুর মতো ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। সবকিছুর মধ্যে ওর কেমন একটা অনিয়ম। দেখ, ইদানিং ঠিক মতো গ্রুপেও আসছে না। কিরে, তোর কিছু হয়েছে? কি হয়েছে? মৌসুম মনে হয় আমার কাছে কিছু একটা চায়। বা বন্ধু বন্ধুর কাছে কিছু চাবে, এটাই তো স্বাভাবিক। আমিও তো আমার এক বন্ধুর কাছে কিছু একটা চাই। আমার চাওয়াটা কি পূরণ হয়েছে? ও তোকে কিছু বলেছে? তাহলে মনে আছে তুই একদিন একটা কথা বলেছিলি, চাওয়ার মতো করে চাইতে জানলে সব চাওয়াই পাওয়ায় পরিণত হয়। অবশ্যই। একটা কথা কি জানিস লোকা, পাওয়ার চাইতে চাওয়া কিন্তু অনেক বেশি কঠিন। ঈশ্বরকে পেতে হলে যেমন শুদ্ধতা আর একাগ্রতা নিয়ে চাইতে হয়, ঠিক তেমনি করে চাইতে পারলে সব চাওয়াই পাওয়ায় পরিণত হতে বাধ্য। এই যেমন আমার কথাই ধর না, না খেয়ে দিনের পর দিন পড়েছিলাম একজন অভিনেতা হবার স্বপ্নে। অনেক দেরিতে হলেও আমিও তো একজনকে চাই নিলয়, শুদ্ধতা আর একাগ্রতা নিয়ে ঠিক ঈশ্বরকে চাওয়ার মতো করে। কিন্তু আমার চাওয়া কেন না পাওয়ার ভয় থাকে? ও তোকে কিছু বলেছে? তাহলে মনে আছে তুই একদিন একটা কথা বলেছিলি, চাওয়ার মতো করে চাইতে জানলে সব চাওয়াই পাওয়ায় পরিণত হয়। অবশ্যই। একটা কথা কি জানিস লোকা, পাওয়ার চাইতে চাওয়া কিন্তু অনেক বেশি কঠিন। ঈশ্বরকে পেতে হলে যেমন শুদ্ধতা আর একাগ্রতা নিয়ে চাইতে হয়, ঠিক তেমনি করে চাইতে পারলে সব চাওয়াই পাওয়ায় পরিণত হতে বাধ্য। এই যেমন
আমার কথাই ধর না, না খেয়ে দিনের পর দিন পড়েছিলাম একজন অভিনেতা হবার স্বপ্নে। অনেক দেরিতে হলেও আমিও তো একজনকে চাই নিলয়, শুদ্ধতা আর একাগ্রতা নিয়ে, ঠিক ঈশ্বরকে চাওয়ার মতো করে। কিন্তু আমার চাওয়া কেন না পাওয়ার ভয় থাকে? অনেক দেরি হয়ে যাচ্ছে লোপা, যা তুই বাসায় যা। ফোন আসে, কথা হয় না। আশ্চর্য সুন্দর ভায়োলিনের সুর, ইন্টারেস্টিং। হ্যালো, প্লিজ প্লিজ রাখবেন না। কে আপনি? দেখুন দেখুন, আমি আপনার সাথে দেখা করতে চাই, আপনার সাথে কথা বলতে চাই। আই ওয়ান্ট টু মিট ইউ, প্লিজ। হ্যালো, হ্যাঁ, দেখলে তো বাবা, এভাবে কি সম্ভব বলো? আই এম সরি বাবা, আই এম সরি। এভাবে কতদিন? অনেকদিন ধরে। ডোন্ট বি ইম্পেশেন্ট মাই চাইল্ড, টাইম ইজ দ্য বেস্ট হিলার। সময় সব কিছুর পরিপূরক। গড ব্লেস ইউ মাই চাইল্ড, গড ব্লেস ইউ। ওই ভাই, নইরো না। আর পারতেছি না, মাথাটা ব্যথা করতেছে। করিস না। আর পারতেছি না। ঠিক আছে, আজকের মতো বাদ, বাকিটা কালকে করলেও চলবে।
বৈশা খা, এদিকে উঠায়। মামা, আপনি কি আজকেও এইখানে ঘুমাবেন? কেন, তোর কোনো সমস্যা আছে? রাইতে বাসায় যান না, আপনার মায়ে মানে না? আপনার যেতে আমার একটা সুবিধা আছে। কি? বাপে আরেকটা বিয়া কইরা এই বউলাইয়া থাকে, মায়ে মইরা গেছে, আমার শাসন করবার কেউ নাই। আমিও তোর মতোই, আমার সবাই আছে, কিন্তু শাসন বা সোহাগ করার মতো সময় কারো নাই। এই লাইগা কি আপনি আমগুলোকে ঘুমান? হ্যাঁ, তুই খায়া শুয়ে পড়। কি মা, ঘুমোওনি? এত রাত হলো, তুই এখনো ঘুমোসনি? ঘুম আসছে না যে। তোকে একটা কথা বলি, যাকে এত গভীর ভাবে চাস তাকে জানাতে তোর এত সংকোচ কেন? ভয় হচ্ছে, জীবনের জন্য কেউ যদি নিঃশ্বাসের মতো অপরিহার্য হয়ে ওঠে, তার কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়া আর মৃত্যুর দূরত্ব খুব কি বেশি মা? এত ভালোবাসিস? এতর পরেও যদি কিছু থাকে, ওর দিক থেকে কি কোনো কিছু? বুঝি না। তাহলে তুই এভাবে? মা, মানুষ স্রষ্টাকে চায়, এতটুকুই মানুষের ক্ষমতা। চাইতে চাইতে জীবন ফুরোয় বলে প্রত্যাখ্যাত হওয়ার অভিজ্ঞতা কারো নেই। তাই ব্যর্থতার পরিণতি কি তা কেউ জানে না, কষ্টটুকু না। যাও মা, অনেক রাত হয়েছে, ঘুমোতে যাও। রাতে খাওয়া হয়নি, খেতে গেলাম। আরে আপা, বসেন বসেন বসেন। আপনি কতদিন আমার দোকানে আইলেন, কিন্তু কিছুই খাইলেন না। আজ একটা ডিম ভেজে দিই, বেশি করে পেঁয়াজ মরিচ দিয়া। না। কেন? এসব তুই খেতে পারবি না। তুই নিশ্চয়ই অন্য কোনো গ্রহ থেকে আসিসনি, তুই খেতে পারলে আমি খেতে পারবো না কেন? দেখ লোপা, কিছু কিছু অনিয়ম আছে যেটা জীবনের প্রয়োজনে নিয়ম হয়ে দাঁড়ায়। মামার এই ডিম পরোটায় প্রখ্যাত সব লোকজন খায়। ধুলোবালি, ভাইরাস, ব্যাকটেরিয়া, অভাব অনটনের কাছে পরাজিত। আর তুই খেলে দেখবি ডায়রিয়া কিংবা জন্ডিস ফন্ডিস একটা কিছু বাঁধিয়ে ফেলেছিস। আই এম সিরিয়াস। মামায় ঠিকই কইছেন। আমারে দেখেন, 11 বছর ধরে এখানে ডিম পরোটা বেচতে আছে। কই আমার শরীরে তো কোনো ট্রাবল হয় না। আর আপনারা এক রাত জাগলেই দেখবেন হয় জন্ডিস না হয় ব্লাড প্রেশার। চল নাও। তাড়াতাড়ি ডিম, ডিম আছে আর
ঠিক আছে, চলবো তো, আর বাজারে পাঠিস না। এবার তুমি ব্যাপারটাকে কিভাবে ব্যাখ্যা করবে? খুবই মিস্ট্রি একটা ব্যাপার, তবে সিরিয়াসলি নেবার মতো তেমন কিছু নয়। কারণ আজকাল দুষ্টুমি করার জন্য ফোনে অনেকেই অনেক কিছু করে থাকে, সিম্পলি ফান। তাই বলে ভায়োলিন? স্যার, এমনও তো হতে পারে যে 12টা 1 মিনিটে ওই বেহালা বাদকের প্র্যাকটিস টাইম। মিস অনি খুব মনোযোগ সহকারে শোনেন বলে ওনার ফোনে রিং করে ওনাকে শোনান, সেই সুবাদে তার প্র্যাকটিসটা হয়ে যায়। ইট মে বি। এনিওয়ে, এটা একটু দেখো তো। শিওর স্যার। ডায়ালগ মুখস্থ করছি। ও, আমি আরো ভেবেছিলাম পরীক্ষার পড়া। পরীক্ষা? পরীক্ষা নিয়ে আমার তো তেমন কোনো ভয় নেই। কোনো ভয় নেই? আমার তো ভীষণ ভয়, একটা সংশয়, কেমন হবে, পাশ করবো না ফেল। আমার কোনো সংশয় নেই, রেজাল্ট আমার জানা, নিশ্চিত ফেল। লোপা, আমি আমার জীবনের সব পরীক্ষাতে ফেল করেছি। ফেল। তুমি তোমার জীবনের সব পরীক্ষায় ফেল করেছো মৌসুম, ফেল। তোরা একটু বস, আমি একটু ডিপার্টমেন্ট থেকে আসছি। তাড়াতাড়ি আসিস, আমি কিন্তু এখানেই বসে থাকবো। লোপা, তুই কি কিছু বলবি? না, কিছু না। আমি তাহলে আসি রে। কোথায় যাচ্ছিস? এই তো সামনে, আসি। সাগর পাড়ের মেয়ে আমি ফিরে এসেছি। ছোট ছোট কথাগুলো ছেঁড়া ছেঁড়া ক্ষণ জুড়ে আছে মন, জুড়ে আছে প্রাণ। জীবনে